আজকে যে দেখেন না অনেক গণমাধ্যম আসেন নাই, এতে কি হয়েছে? খবর ছড়ায় যাবে। আমাদের বক্তব্য এই যে আজকে কোটি কোটি মানুষ দেখছে, এটা তো তখন আওয়ামী ফ্যাসিবাদের গণমাধ্যমের মাধ্যমে দেখে নাই। বিকল্প প্রযুক্তি বন্দোবস্ত তৈরি হয়ে গেছে। অতএব যারা বোধ করছেন তারা যে এই দায়িত্ব নেবেন না, 24কে ভুলায় দেবেন, আপনার কিছু যায় আসে না, আপনার ব্রুট মেজরিটি আছে, আপনারা মাথায় রাখবেন যে ইতিহাস একই ভুলের কারণে একই পরিণতির দিকে বারবার ফিরে যায়। তাই আমরা আহ্বান করছি যে আমাদের যে আকাঙ্ক্ষা, আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা, আমাদের ব্যক্তিগত দায়ের জায়গার পাশাপাশি জুলাই জাতীয় সনদ, গণভোটের গণরায় এবং আপনাদের দলের 31 দফার মাধ্যমে যে বাংলাদেশ সংস্কারের কারণে অথবা আকাঙ্ক্ষা নিয়ে এই লক্ষ কোটি তরুণরা মাঠে নেমেছিল, সেগুলো পূরণ করবেন। আমাদের এই লড়াই চলছে, আমাদের মায়েদেরকে আমরা ওয়াদা দিচ্ছি, আমাদের মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই লড়াই চালিয়ে যাবো ইনশাল্লাহ। আপনার গদি ধরে টান দিতে বলছি না, আমি বলছি না আপনারা 5 বছরের আগে পদত্যাগ করেন, কিছুই বলতেছি না। শুধু বলতেছি যেই কাজগুলো আপনার করার দায়িত্ব আপনার উপর অর্পিত, যেই রক্তের উপর দাঁড়ায় আজকে আপনারা ক্ষমতার মসনদে বসছেন, তাদেরকে ভুলে যায়েন না। ন্যায্য দাবি যে কাজগুলোর কথা আমরা বলছি, এগুলো খুবই ন্যায্য কাজের কথা বলছি, আমরা কোনো অন্যায্য কথা বলছি না। ওই যে এক মা বলেছে না যে প্রধানমন্ত্রী তার মেয়েকে নিয়ে যখন ঘুরে হাঁটে, সিনেমা দেখতে যায়, বইমেলায় যায়, তখন তার বুকটা ফেটে যায়, কারণ সে তো তার মেয়েকে নিয়ে এইভাবেই হাঁটতো ঘুরতো। অথবা আপনারা যারা দেশে ছিলেন না, আপনারা বুঝতে পারছেন না যে 24-এ আসলে কি হয়ে গেছে। এবং একই রকম আমার প্রিয় আসিফ ভাই যেটা বলে গেছেন, ভুলাইতে চাইলেও ভুলাইতে পারবেন না। 24 এমন জিনিস হয়ে গেছে, আমার এই মাটির 1000 বছরের ইতিহাসের সবচেয়ে পাওয়ারফুল কালেকটিভ মেমোরি। প্রযুক্তির কারণে, টেকনোলজির কারণে শেখ মুজিব যেটা করতে পারেছে 72 থেকে 75 সালে, গণকণ্ঠ, হক কথা, পাবলিকেশনস থেকে আইনা, সকালবেলা সব পত্রিকা রক্ষী বাহিনীর দিকে পোড়ায় দিচ্ছে, সারা দেশের মানুষ জানতে পারে না কি হয়েছে।